আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো? আলহামদুলিল্লাহ। মনে হয় কেউ কেউ ভালো নেই। বাইরে এই যে 5 আগস্টের আগে এই ছোট্ট মানুষগুলো আমরা এলাকায় ঢুকতে পারি না। আমি যদি খেলে আমার এলাকায় ঢুকছি, থানা থেকে ফোন করে হুজুর আপনি কেউ বাজারে সর্বনাশ। আমি যখন বাড়িতে ঢুকি আপনি বাড়িতে ঢুকলেন, আমি যখন আমার মাদ্রাসায় যাই আপনি আমার মাদ্রাসায় গেলেন, স্কুলে গেলেন, কি মুসিবত? হ্যাঁ, বউ বাচ্চার সামনে দেখা করা বলো, ঠিক না? সমাজ ভাইরা আমার, সেজন্য আজকে আল্লাহ আমাদেরকে এত ভালো লেগেছেন, এই ভালোটাকে খারাপ করার জন্য, এই পরিবেশটাকে নষ্ট করার জন্য ওই যারা বিজয় হয়েছে তারা তো ষড়যন্ত্র করছেই। কত রকমের বাহিনী নামিয়ে দিল। প্রথমত নামিয়ে দিল আনসার বাহিনী, এরপর নামিয়ে দিল পোশাক শ্রমিক, এরপর নামিয়ে দিল কি আইনজীবী এবং কি বিচারকদেরকে নামিয়ে দিল, এরপর নামিয়ে দিল ইসকনকে। আরো যে কত কি করবে, ঠিক কিনা? কি আমরা কিন্তু বুঝে গেছি। আজকে বাংলাদেশে যারা এই শান্ত পরিবেশকে নষ্ট করতে চায়, বুঝতে হবে তারা ওই ওদের ওই ফ্যাসিস্টের দালাল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা মুসলমান? আমাদের ডক্টর আজহারি একটা কথা বললেন, কেউ খাইলো আগে খাওয়ার জন্য লাফালাফি করতেছে, ঠিক না? এটা কিন্তু কারো কোনো মাথা গরম হলো, কে কারো নাম বলছে, জামাতি জামাতি হতে পারে, ঠিক কিনা? সম্মানিত হাজির, বলে কি ঠাকুর ঘরে কে রে? না আমি করা খাই না, আমি করা খাওয়ার কথা বলছি নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, সেজন্য আজকে সাবধান হতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আর কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে, ঠিক কিনা? সম্মানিত হাজির, ভূমিকার কথা বলবো না। আজকে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমাদের সবার পরিচিত আয়াত। এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক ওস্তাদেরা আছেন, হাফেজে কোরআন আছেন, অনেক শিক্ষিত মানুষরা আছেন। আমি খুবই নগণ্য মানুষ, ছোট্ট মানুষ, কোনো যোগ্যতা নাই, মেধা নাই। একটু আজকে আপনাদেরকে যেহেতু ডেকেছেন, আপনাদের সামনে আপনাদের কিছু জানার কথা শেয়ার করবো। শুনবেন তো? শুনবেন তো সবাই? ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আল্লাহ বলছেন, যদি কেউ তালাশ করে, অনুসন্ধান করে, চায় ইসলাম ছাড়া অন্য কোনো দিন, কি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ফালা ইউকবালা মিনহু, আল্লাহ বলছেন ওটা গ্রহণ করা হবে না। কি গ্রহণ করা হবে না? ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে এরা ক্ষতিগ্রস্ত হবে। কথাকার কথাকার এই কথা বললে অনেকে শুনবে, হ্যাঁ এই যে হুজুরা রাজনীতি শুরু করছে। আরে ভাই, কথা কি আমাদের বাবার না? কথা নাকি? আল্লাহর কথা বললে যদি রাজনীতি মনে হয়, আরে কি আফসোস, কি আফসোস। কিছুদিন আগে তারা আমাদের পক্ষে কি কথা বললো, এই ইসলামের পক্ষে কত কথা বললো। এই কয়েকদিন আগে আবার বলতেছে না, কোরআনের সাথে, কোরআনের রাজনীতি আছে আমি বিশ্বাস করি না, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমরা মানি না। এখন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথা যারা বলে, যারা বলে ইসলামের রাজনীতি নাই, আমরা কোরআনের সাথে রাজনীতিকে বিশ্বাস করি না, মানি না, বলেন দেখি এটা একদম খালি বলেন, ঠিক না? এটা কি বলেন তো? 100% খালি। কি মুনাফিক? ইয়েস, 100% খালি মুনাফিক। যদি আমার মতো মৌলবী হয়, আমার মতো হুজুর হয়, হুজুর হয়, যারা আল্লাহ কোরআনের রাজনীতিকে অবিশ্বাস করে, আল্লাহ নবীর জীবনের রাজনীতিকে অস্বীকার করবে, ওটা মুমিন থাকতে পারে না, ওটা 100% পিওর মুনাফিক হয়ে যাবে। সময় হবে আজকে কি আমাদের বাংলা জনগণ কি হচ্ছে না? বাংলা জনগণ মনে হচ্ছে উল্টা বাংলা ড্রাইভার ভাই, যখন মানুষের বুদ্ধি শেষ হয় তখন কি উল্টো বাংলা মাথার বুদ্ধি আর কাজ করে না, মানে যেটা আগে শুনে পাই আগে তো ভাই একটু ভালো হয়, ঠিক না? সমাজে ভাই আমার, আমি তাদের জন্য দোয়া করি তারা সোজা হয়, ঠিক না? যদি সোজা না হয়, আমি এই বাংলাদেশের ক্ষমতায় থেকে বাংলার জনগণ লাঠি মেরে তাদেরকে দিল্লিতে পার করে দিয়েছে, কিন্তু তারা যদি সোজা না হয়, তাদের ক্ষমতায় যেতে হবে না। তার আগে জনগণ এমন ডাস্টবিনে, এমন বঙ্গোপসাগরে লাঠি মেরে ছুঁড়ে ফেলবে, তারা যাওয়ার জায়গা খুঁজে পাবে, ঠিক না? খুঁজে পাবে না জায়গা। হ্যাঁ, ওরা তো বলে যে পাকিস্তানে আমাদের জায়গা আছে, কথা ঠিকই আছে, পাকিস্তানে আমাদের জায়গা আছে, যদিও কোনোদিন যাইনি, ঠিক না? কিন্তু আপনারা যাওয়ার জায়গা পাবেন না ভাই। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ বলেছেন যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কেউ যদি অন্বেষণ করে, দিনটা কি? দিনের অর্থ মোটামুটি 5টা। আল্লাহ বলেছেন দিনের অর্থ মোটামুটি 5টা।
তার মধ্যে প্রথম যেটা অর্থ সেটা হলো দেনা, ঋণ। দেনা করিলে ঋণ করি না আমরা, এটা হলো প্রথম অর্থ। তারপরে এমন একটা বৃষ্টি বারবার আসে, এরকম 5টা অর্থ। তার মধ্যে সর্বশেষ যেটা অর্থ সেটা হচ্ছে সিস্টেম অফ লাইফ। কি সেটা? সিস্টেম অফ লাইফ, জীবন পরিচালনার মূলনীতি। আর রাষ্ট্রের ক্ষেত্রে হবে কি? সিস্টেম অফ ওয়ে অফ স্টেট, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যারা রাজনীতি খোঁজেন, ইসলামের রাজনীতি দেখলে নাম শুনলে চুলকানি হয়। মরবেন না, মরলে পরে কবরে যে বড় প্রশ্ন হবে, প্রথম প্রশ্নটাই হবে রাজনৈতিক প্রশ্ন। সুবহানাল্লাহ, রাজনৈতিক প্রশ্ন হবে। 3টে প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন। আর দুনিয়ার পেছে থাকতে চুলকানি হয়। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার পেছে থাকতে চুলকানি হয়। দ্বিতীয় যে প্রশ্নটা করা হবে কবরে, মা দিনুকা, তোমার দিন কি? তোমার জীবন পরিচালনার মূলনীতি কি? তোমার রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি ছিল দুনিয়াতে? এই কথা যখন কবরে বলবে, আর যদি বলে না ইসলামের রাজনীতি বিশ্বাস করে নেবে, আর বাটাম ফালাইবে, ঠিক না? আর বাটাম ফালাইবে। সম্মানিত ভাইরা আমার, সেজন্য বলতেছিলাম আজকে যারা আল্লাহর দিন ছাড়া, আল্লাহর এই জীবন দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন পরিচালনার মূলনীতি ছাড়া অন্য মূলনীতি খুঁজবে, আল্লাহ বলে ও ফালাই ইউকুবালানিহু, এটা কখনো গ্রহণ করা হবে না। গ্রহণ করা হবে না। আমরা দেখেছি এই স্বাধীনতার 53 বছর যদি ধরি, স্বাধীনতার পর 71-এর স্বাধীনতার পর 53 বছর যদি ধরি, বাংলাদেশে যারা এসেছে তারা আল্লাহর দিনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা দিন, নিজের বাবার দিন, স্বামীর দিন, কারো চাচার দিনকে এই বাংলার জমিনে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? আর তারা বলেছে আমরা তাহাজ্জুদ করি। ভালো কথা, তাহাজ্জুদ করার কি হয়েছে? বাকি যে কামগুলো করলেন আল্লাহ তো কবুল করবে না। তাহাজ্জুদের খাওয়া আছে না, বাবার খাওয়া আছে। সম্মানিত ভাইরা আমার, সেজন্য বলতেছিলাম এই জমিনে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন কোন ইমানদার, কোন মুসলমান মানতে পারে না, অনুসন্ধান করতে পারে না, এই দুনিয়ার জমিনে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে পারে না। কথা বলেন ঠিক না? আজকে বাংলার জমিনে কিছু আল্লাহওয়ালা মানুষ, কিছু পরেজগার মুত্তাকি ওলি আল্লাহ, যারা আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ এই জমিনে বিজয় করার জন্য আন্দোলন করেছে, মিছিল মিটিং করেছেন, তাদের কাছে আমি বলতে চাই, ভাইজান আপনি সরাসরি আল্লাহর দিন, আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর নবীর আদর্শের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আপনার কিসের সেন্টু বাবা? হ্যাঁ, কিসের সেন্টু বাবার আদর্শ আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন বাংলার জমিনে আল্লাহর নবীর আদর্শবাদ দিয়ে? আপনি কিসের মুসলমান? আপনার মুসলমানিত্ব নাই, আপনার ইমানদারিত্ব নাই, আপনি খাঁটি মুনাফিক হয়ে গেছেন। সেজন্য সুযোগ এসেছে, এখনো সময় এসেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বলছে আসুন, 1941 সাল থেকে বলতেছিলাম আমরা, আসুন এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে এই সমাজটাকে একটা জান্নাতি সমাজ বানাই, ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, যুগে যুগে নবী রাসূল যারা এসেছেন তারাই জমিনে আল্লাহর দেওয়া দিনকে বিজয় করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন ওই ফেরাউনের দরবারে গিয়ে বলল যে ফেরাউন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরাউন আর হামান লাভ দিয়ে উঠলো কয় দিয়ে, আমাদের বাড়িতে ভাত খাওয়াইলাম, কোন ভিডি করে মানুষ করলাম, আজকে আমাদের কি বলে? হ্যাঁ, ঠিক কিনা? তখন ফেরাউন বলল, যখন মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহা বলেছে, ওই ফেরাউন বুঝতে পেরেছিল মুসা আলাইহিস সালামের লা ইলাহা যদি গ্রহণ করি, আমার যত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আছে সব কিছু নিমেষে শেষ, ঠিক কিনা? ঠিক কিনা? তখন সে বলল অকালা ফিরআউন যারুনি, বলতেছে তোমরা আমার ছাড়ি দাও রে, আমাকে ছেড়ে দাও। আব্দুল মুসা, মুসাকে আমি শেষ করবো কেন? ইন্নী আখাফু, আমার ভয় হয়, আই ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় তোমাদের জীবন পরিচালনার মূলনীতি, তোমরা জীবনে যত নিয়ম নীতি আচার অনুষ্ঠান আইন কানুন তোমরা মানো, এগুলো তোমাদের পরিবর্তন করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, ফেরাউন বুঝতে পেরেছিল লা ইলাহা অর্থ হলো, আইলাহা কবুল করার অর্থ হলো সেখানে পৃথিবীতে কোন মানুষের তৈরি করা দিন, কোন মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি চলবে না, চলবে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের, ঠিক কিনা? সে বলেছিল, ফেরাউন সেই বিষয়ে মানুষকে বলেছিল, তার সভাসদকে বলেছিল এই তোমরা ছাড়ো, কারণ আমার ভয় হয় এই মুসা যে কালিমার দাওয়াত নিয়ে আসছে এটা যদি বাস্তবায়ন হয়, তারা তোমাদের জীবন যেভাবে চালাইছো আরে লাপ্পা করিয়া,
হ্যাঁ, যে লাগাপ্পা করিয়া মদ গাঁজা হেরোইন ফেন্সিডিন নারী মদ নিয়ে ব্যস্ত ছিল, সুদ ঘুষ নিয়ে, এগুলো তোমার পরিবর্তন করে দিবে রে। তোমরা আমার ছেড়ে দেওয়া আমি শেষ করে দিই, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এইভাবে তারা আমার ভয় হয় তোমার দিনকে পরিবর্তন করবে। আমরা সর্বশেষ দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেল আবু লাহাবের সামনে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আবু জেহেল আবু লাহাব রাত দিয়ে কয়, ভাতিজা তো 40 বছর ভালোই ছিল রে, আজকে কি হলো? আজকে হঠাৎ করে এই কথা বলে কেন? আবু জেহেল আবু লাহাব বুঝতে পেরেছিল এই লা ইলাহা কালিমা মেনে নেওয়ার অর্থ হলো আমি মক্কার আমি সর্দার, মক্কার আমি রাষ্ট্রপ্রধান, মক্কার আমি মাতবর, মক্কা আমার কথায় চলে, আমার নিয়ম নীতিতে চলে, আমার আইন কানুন চলে, আমার কথা মতো আমার আঙ্গুলি ইশারায় চলে। এই লা ইলাহা কালিমা যদি আজকে আমি গ্রহণ করি, তাহলে মুহাম্মদের আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধান অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী সমাজটাকে চালাতে হবে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, তার কি করলো? 40 বছরের ভালোবাসাকে নিমেষেই শেষ করে দিয়ে তা কি করলো? আবু জেহেল আবু লাহাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চির দুশমন হয়ে গেল। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মাঝে মাঝে বলতেছি একটু কান খাড়া করেন। এই বাংলার জমিনে অনেক ইসলামী দল ছিল, এখনো অনেক ইসলামী দল আছে বাংলার জমিনে। আমরা স্বাধীনতার 53 বছরে দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলামী যেভাবে লা ইলাহা কালিমার দাওয়াত, যেভাবে মানুষকে বোঝাতে চেয়েছেন, বুঝিয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর কোরআন দিয়ে রাসূলের আদর্শ এই জমিনে প্রতিষ্ঠিত করে যেভাবে ওই মুসা আলাইহিস সালামের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। এই সমাজ থেকে মদ, জুয়া, নেশা, হিরোইন, সুদ, জিনা, ব্যভিচার, দুর্নীতিকে মূলোৎপাটন করার চেষ্টা করেছেন, চেয়েছেন। ওই আবু জেহেল আবু লাহাবের মতো, ফেরাউন নমরুদের মতো এই বাংলার জমিনে নব্য ফেরাউনরা, নব্য আবু জেহেলরা জামায়াত ইসলামের উপরে সেরকম নির্যাতন চালিয়েছে। বলা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, বুঝতে হবে। আমি তো খুব আক্ষেপ করে বলি যে বাংলার মানুষ কেন বোঝে না? এই স্বাধীনতার 53 বছর আপনাকে এতটুকু বুঝতে পারেননি যে এই বাংলাদেশে সবচাইতে ইসলামের দুশ্মন যারা ছিল, নাস্তিক যারা ছিল, ধর্মনিরপেক্ষ মতবাদী বিশ্বাসী যারা ছিল, যারা জাতীয়তাবাদী বিশ্বাসী ছিল, তারা সব সময় চেয়েছে জামায়াত ইসলামকে দমানোর জন্য। এমনকি আমাদের মতো কিছু টুপিওয়ালা মুরব্বী, কিছু মৌলবী, কিছু হুজুর, তারাও চেয়েছে এই বাংলার জমিনে জামায়াত ইসলামকে দমানোর জন্য। কারণ তারা এই বাংলাদেশে ইহুদি নাসারাদের এজেন্ট হিসেবে কাজ করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা মুসলমান? ইসলামটাকে কনজাস্টেড করেছে, এমন ছোট্ট করে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করেছে। তারা বলেছে শুধু নামাজ পড়ো, মেসাওয়াত করো, একটু দান খয়রাত করো, তাসবিহ তাহলিল করো, জান্নাত করো। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ পারি নাই তো? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বলেছি যে মৌলবীরা অল্পতে সামান্য আমলে জান্নাতের গ্যারান্টি দেন, জান্নাতে বসায় দিয়ে তারপর বাইরে যান। আমি তো তোর বাপের কি জান্নাত, তো জান্নাতের কন্ট্রাক্টটা নিয়ে দিয়েছে তো আল্লাহ। কি করে আল্লাহ কি জান্নাতের কন্ট্রাক্টটা দিয়েছে নাকি মুসলমান? আমরা তো বলে থাকি যে ভাইজানেরা সহজে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা দেখান। পরিপূর্ণ ইসলাম মানা, পরিপূর্ণ ইসলামকে জানার জন্য মানুষকে উৎসাহিত করেন না মুসলমানদেরকে। আমি বলবো এই পৃথিবীর জমিনে, এই বাংলার জমিনে সবচাইতে বড় বাটপার হলে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই বাটপারদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। ঠিক কিনা? এই বাটপারদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে আমাদের দেখিয়ে দিতে হবে যে কাজ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ করেছিলেন, আমাদের জন্য নফল।